হ্যালো বন্ধুরা, বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স আবারও প্রস্তুত বিশ্বকাপ জয়ের মিশনে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে তাদের শক্তিশালী স্কোয়াড, যেখানে আছে অভিজ্ঞ তারকা, তরুণ সেশন এবং ইউরোপের সবথেকে ভয়ঙ্কর অ্যাটাকিং লাইনআপগুলোর একটি। রাশিয়া বিশ্বকাপ জয়ের পর, কাতার বিশ্বকাপে ফাইনাল খেলার পর আবারও তারা ট্রফি জয়ের অন্যতম বড় দাবিদার। চলুন দেখে নেওয়া যাক কেমন হলো লেব্লুদের বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড। গোলপোস্টের নিচে ফ্রান্সের প্রধান ভরসা মাইক মেগনান। এসি মিলানের এই তরুণ গোলকিপার গত কয়েক বছরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার রিফ্লেক্স, বল কন্ট্রোল এবং লিডারশিপ ফ্রান্সের জন্য বিশাল শক্তি। তার সঙ্গে স্কোয়াডে আছেন রিসার এবং ব্রাইস সাম্বা। দুজনেই নিজেদের ক্লাবে ধারাবাহিক পারফরমেন্স করে জাতীয় দলের জায়গা ধরে রেখেছেন। গোলকিপিংয়ে ফ্রান্স বেশ ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাসী। ডিফেন্স বিভাগ, রক্ষণভাগে আবারও ভয়ঙ্কর শক্তিশালী ফ্রান্স। লুকাস হার্নান্দেস এবং থিও ফার্নান্দেস দুই ভাইয়ের উপস্থিতি ডিফেন্সে এনে দিয়েছে গতি ও আগ্রাসন। উইলিয়াম সালিবা বর্তমানে বিশ্বের সেরা সেন্টার ব্যাকদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন। তার সঙ্গে আছেন ইব্রাহিম কান্তে এবং দাউ উপামেকানো, শারীরিক শক্তি ও ডিফেন্সিভ ইন্টেলিজেন্সে যারা অসাধারণ। জুলস কান্তে রাইট ব্যাকে যেমন দ্রুত, তেমনই ডিফেন্সেও নির্ভরযোগ্য। মালো গুস্তো এবং লুকাস দিনিয়ার মতো খেলোয়াড়রা স্কোয়াডে এনে দিয়েছে আরও গভীরতা। এছাড়াও ম্যাক্সেস লাক্সোয়ার মতো তরুণ ডিফেন্ডার ভবিষ্যতের জন্য বড় আশা। মিডফিল্ডে অভিজ্ঞতা আর তরুণ শক্তির অসাধারণ মিশাল দেখা যাচ্ছে ফ্রান্স দলে। অ্যানলু কান্তে এই নামটাই যথেষ্ট। ইনজুরির সময় পার করে আবারও জাতীয় দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত এই মিডফিল্ডের যোদ্ধা। তার বল জেতার ক্ষমতা এবং মাঠ জুড়ে কাজ করার সামর্থ্য এখনও বিশ্বমানের। চুয়ামেনি বর্তমানে ফ্রান্স মিডফিল্ডের ভবিষ্যতের নেতা হিসেবে দেখা হচ্ছে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডের ডিফেন্স ও অ্যাটাকের মাঝে ভারসাম্য তৈরি করতে দারুণ দক্ষ। আরিয়ান রাবিও তার অভিজ্ঞতা দিয়ে দলকে স্থিরতা দিয়েছেন। আর তরুণ ওয়ারেন জাইরে এমেরি ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবলে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। মাত্র অল্প বয়সে তার ম্যাচ কন্ট্রোল এবং পরিণত ফুটবল সবাইকে মুগ্ধ করেছেন। মেনোগুনো মিডফিল্ডে শক্তি এবং প্রেসিং যোগ করবেন। আর এবার আসা যায় ফ্রান্স দলের সবথেকে ভয়ঙ্কর অংশে, আক্রমণ ভাগে। এই স্কোয়াডে নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্ব ফুটবলের সবথেকে ভয়ঙ্কর তারকাদের একজন কিলিয়ান এমবাপ্পে ইতিমধ্যে বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন। তার গতি, ফিনিশিং এবং বড় ম্যাচের পারফরমেন্স করার ক্ষমতা ফ্রান্সের সবথেকে বড় অস্ত্র। উসমান দেম্বেলে উইংয়ে ভয়ঙ্কর ড্রিবলিং এবং ক্রিয়েটিভিটি নিয়ে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে পারেন। মাইকেল উলিসে এবং ব্র্যান্ডলি বার্কালোর মতো তরুণ তারকারা ফ্রান্সের আক্রমণে নতুন মাত্রা যোগ করবেন। দুজনের গতি এবং টেকনিক যে কোনো ডিফেন্সের জন্য বড় হুমকি। রায়ান শেরকি তার স্কিল এবং প্লেমেকিং দিয়ে ইতিমধ্যেই আলোচনায়। ডিজার দুয়ের মতো তরুণ প্রতিভাও জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। আর সামনে আছেন মার্কস থুরাম এবং জা ফিলিপে মাতাতনু। দুজনই শক্তিশালী, ফিজিক্যাল এবং গোল করার ক্ষেত্রে দারুণ কার্যকর। সব মিলে 2026 বিশ্বকাপের জন্য দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল তৈরি করেছে ফ্রান্স। এখন দেখার বিষয় দিদিয়ে দেশমের দলকে আবারও বিশ্ব ফুটবলের মঞ্চ কাঁপিয়ে ট্রফি জিততে পারে কিনা। তো এই বিষয়ে আপনার কি মতামত? ফ্রান্স কি পারবে আবারও 2026 বিশ্বকাপকে নিজেদের ঘরে নিতে? আপনার কি মনে হয় কমেন্ট করে জানতে ভুলবেন না। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।